আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল সেকেন্ড লিগে রিয়াল মাদ্রিদ কি করতে পারে, কি হতে যাচ্ছে এই ম্যাচে, এই নিয়ে আজকে আলোচনা করব। ভাই, রিয়াল মাদ্রিদ কি পারবে সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও একটা নতুন করে ইতিহাস লিখতে? রিয়াল মাদ্রিদ কি পারবে আবারও লাস্ট সিজনের মতো আর্সেনালকে নিজেদের ঘরের মাঠে ডেকে এনে 4-0 গোলে পরাজিত করতে? বা আর্সেনালে কি পারবে সেকেন্ড লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে এইরকম একটা জায়গায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিতে? ভাই, আপনি আমি মাদ্রিদাস্তা হিসেবে আশা করতেই পারি যে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে আবার একটা ইতিহাস লিখতে যাচ্ছে। কিন্তু ভাই, কিন্তু এটা আর্সেনাল, শুধু আর্সেনাল নয়, এটা প্রাইম আর্সেনাল। আপনি যদি একবার আর্সেনালের মিডের দিকে তাকান তাহলে ভাই বুঝতে পারবেন যে কি অবস্থানে আছে আর্সেনাল। আপনি আমার সাথে একমত হতে বাধ্য হবেন যে আর্সেনালের মিড রিয়াল মাদ্রিদের মিড থেকে অনেক বেশি প্রেস করে খেলে ওরা। তারপরে আসেন ভাই আর্সেনালের উইং এ আছে সাকা। ভাই, সাকা কোন লেভেলের প্লেয়ার, কেমন প্লেয়ার আপনি কালকে হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে লাস্ট ম্যাচে দেখতে পেরেছেন। ডেভিড আলাবা সাকাকে ফেস করতেই পারে না। ডেভিড আলাবা বারে বারে পরাজিত হচ্ছিল সাকার কাছে। আর এই দিকে লেফট উইঙ্গে ব্রাজিলের এক ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র মার্টিনেলি। ভাই, মার্টিনেলি যেই সকল ক্রস করে তার গোল স্কোর করতে হবে না, যেই সকল ক্রস করে আর যে রান মেক করে ভাই, অস্বাভাবিক। ভালভার্দে কিন্তু তার সাথে তেমন পেরে উঠতে পারেনি। সেই ভালভার্দেকে আমরা দেখেছি সে যেইখানে পারফর্ম করে সেখানে ওয়ার্ল্ড ক্লাস, সে ভালভার্দেই পারেনি মার্টিনেলির সাথে। মার্টিনেলির সামনে ভালভার্দে বারবার বল লুজ করছিল, ট্যাকেল করতে ব্যর্থ হচ্ছিল মার্টিনেলিকে। তার চেহারায় বিরক্তির ছাপ একদম স্পষ্ট ছিল। আর সবকিছু মিলিয়ে আমি বলতেই পারি যে একটা নতুন ইতিহাস হতে যাচ্ছে। হয়তোবা আর্সেনাল জিতে সান্তিয়াগো বার্নাব্যুতে, না হয়তো রিয়াল মাদ্রিদ আবার নতুন কোন ইতিহাস লিখতে যাচ্ছে। ভাই, একটা বিষয় আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি, খেলা যদি 120 মিনিটে গড়ায় তাহলে প্লান্টিতে চলে যাবে খেলা। আর যদি প্লান্টিতে খেলা কোনোভাবে রিয়াল মাদ্রিদ নিতে পারে তাহলে কিন্তু ভাই অনেক বড় বিপদ। সবকিছু মিলিয়ে যাই হোক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।